আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানাই ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিওটি হচ্ছে পাথরকুচি গাছের পাতা নিয়ে। আপনারা সকলেই জানেন যে গাছগাছরার গুণাগুণ রয়েছে, বিশেষ করে ঔষধি গুণাগুণ, যে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, ইউনানি, হেকিমি, কুবেরাজি, আয়ুর্বেদিক যে কোনো ধরনের ঔষধ থেকে সরাসরি গাছগাছড়ার ওষুধটি অত্যন্ত কার্যকর এবং এটির কোনো মিস নেই। আপনারা সকলেই এই বিষয়টি স্বীকার করেন, বিশ্বাস করেন। এমন একটি গাছ পাথরকুচি। পাথরকুচি গাছটি হয়তোবা অনেকেই চিনে থাকবেন, বা যারা না চিনেন তাহলে তারা আমার এই ভিডিওটিতে এই খাঁজ কাটা যে পাতাটি রয়েছে এই পাতাটি দেখে হয়তোবা চিনতে পারবেন। এই পাথরকুচি গাছের চারা বা গাছ হয়ে থাকে সাধারণত পাতা থেকেই। তো এই গাছের পাতার কার্যকারিতা কি কি আমি মোটামুটি ভাবে আমার জানা বিষয়গুলো থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটি এক ধরনের মহৌষধ বলা চলে, যা সেবনে আপনাদের অনেক দুরারোগ্য ব্যাধি নির্মূল করতে পারে। চলুন ভিডিওটি শুরু করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো আদিকাল থেকেই এটি বিভিন্ন ধরনের রোগের ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে এবং এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আপনারা সকলেই জানেন যে গাছগাছরা, প্রতিটি গাছগাছরা একটি আলাদা আলাদা করে ঔষধি গুণাগুণ রয়েছে এবং যা বিভিন্ন রোগের ক্ষেত্রে মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে পাথরকুচির পাতাটিও কিন্তু অন্যতম একটি উপাদান। পাথরকুচি পাতা যেরকম অনেকেই জানেন যে বিষয়টি, যে কিডনির পাথর অথবা গলগণ্ড রোগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এটা সঠিক যে কিডনির পাথর কাটতে এটি ভূমিকা পালন করে। তারপরও অনেকেই আছেন যে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত, জন্ডিসে আক্রান্ত। এটি লিভারকে তাজা রাখতে বা সতেজ রাখতে খুবই কার্যকরী। যারা হেপাটাইটিস বি রোগী আছেন তারা অবশ্যই এই পাথরকুচির পাতাটি যথাসম্ভব, যদি আপনার বাড়িতে অথবা বাসায় কোনো স্থানে যদি পাতা বিছিয়ে রাখেন, কচি পাতা, কাঁচা পাতা, তাহলে কিন্তু পাতা থেকেই গাছ জন্মাবে এবং এটি আপনারা নিয়মিত খেয়ে যাবেন। এটি লিভারকে সুরক্ষা করতে কিন্তু অত্যন্ত সাহায্য করে। তারপর আপনার মৃগী রোগী, যারা মৃগী রোগী, যদি মৃগী রোগীর উপশম হয় তাহলে আপনার যদি 10 থেকে 15 ফোঁটা রস মুখের ভিতর দিতে পারেন, দেওয়ার সাথে সাথে দেখবেন যে মৃগী রোগীর কিন্তু ওই তাৎক্ষণিক ওই মুহূর্তের জন্য ভালো হয়ে গেছে। তারপর একটা রোগ হচ্ছে পেট ফেঁপে যাওয়া। বিশেষ করে শিশুদের এই পেট ফেঁপে যাওয়ার সমস্যাটা বেশি হয়। পেট ফেঁপে যাওয়ার ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এটি পেটের উপর মালিশ করবেন। পেটের উপর আপনার 10 থেকে 20 ফোঁটা করে নিয়ে আপনারা, বা এটি 30-40 ফোঁটা পর্যন্ত নেওয়া যায়, যদি পেটে দিয়ে মালিশ করেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়, সাথে সাথে একটি ফলাফল পাওয়া যায়। আর অন্যদিকে যে শরীরে যে একটি জ্বালাপোড়া আছে, শরীরে জ্বালাপোড়া অনেকে দেখা দেয়, বিশেষ করে মহিলাদের এই সমস্যাটি একটু বেশি দেখা দেয়। শরীরে জ্বালাপোড়ার ক্ষেত্রে আপনারা এই পাথরকুচির রস 1 চা চামচ পরিমাণ আধা কাপ কুসুম গরম পানিতে যদি একসাথে মিশিয়ে খান, তাহলে কিন্তু কয়েকদিন খেলে, প্রতিদিন 2 বেলা যদি কয়েকদিন খাওয়া যায়, তাহলে কিন্তু এই রোগ থেকে, যদি বড় কোনো সমস্যা না হয়, অন্য কোনো রোগের কারণে এই সমস্যাটা না হয়, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। তো উচ্চ রক্তচাপ আছে যাদের, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও কাজ করে। এছাড়াও পাথরকুচি গাছের পাতা আরো বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে। তো আজকে আমি এই ভিডিওটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো যে, যেহেতু ভিডিওর একটি থাম্বনেলে উল্লেখ করা আছে যে মহৌষধ, এটি জন্ডিসের মহৌষধ হিসেবে কাজ করে। তথাপি মানে লিভারটাকে সুরক্ষা করতে বা তাজা রাখতে কাজ করে। এবং এটি যারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছেন অথবা আক্রান্ত হয়ে গেছেন হেপাটাইটিস বি জনিত সমস্যার কারণে, ওই হেপাটাইটিস বি রোগীদের জন্য এটি কিন্তু খুবই উপকারী এবং খুবই কার্যকরী। এটি খাবেন। আর যাদের পাথর হয়ে গেছে বা পাথরের সাইজটা যদি অপারেশন পর্যন্ত না যায়, কিডনিতে যাদের পাথর, যদি অপারেশন করা না লাগে বা কিছুদিন সময় পাওয়া যায়, তাহলে এই নিয়মিত অন্যান্য ওষুধের পাশাপাশি নিয়মিত আপনারা এই পাথরকুচির রসটা যদি খেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশাবাদী, এবং অনেকেই মুক্তি পেয়েছেন এই পাথরকুচি পাতার রস খেয়ে। তবে মানুষের অবহেলার কারণে, গাছগাছার দিকে অবহেলার কারণে নিয়মিত খেতে পারেন না বিদায় সমস্যা থেকে মুক্তি পান না।
আরেকটি সমস্যা, যে অনেকে আছেন ডাক্তারের কাছে যেতে লজ্জা পান বা ভয় পান, বলতে দ্বিধাবোধ করেন, ইতস্ততা করেন, অর্শরোগ বা পাইলস। এই অর্শরোগ বা পাইলস রোগীদের ক্ষেত্রে এটি আপনার গোলমরিচ বেটে গোলমরিচের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অর্শরোগ ভালো হয়ে যায়। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপিয়ে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।